একটু আপনার ব্যক্তিগত পর্যায়ে আসি, আমি তো বাহিনীর কথা বললাম। আপনি বলছিলেন আপনি পঞ্চগড়ে ছিলেন তৎকালীন সময়। জি, আপনার বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি এনে? আচ্ছা, আমি ওই সময় আমার মেন গেটে ডিউটি, আমি একজন আরপি সৈনিক ছিলাম, মানে রাইফেল পুলিশ বলা হয় বিডিআরের ভিতরে আরপির। আমি যখন মেন গেটে ডিউটি, কিছু সৈনিকরা যে 26 তারিখে, আমাদের 25 তারিখে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি। 26 তারিখে যখন মানে একটা মিডিয়ার মাধ্যমেই হোক আর যেভাবে হোক প্রচার আসলো যে সেনাবাহিনীরা আমাদেরকে আক্রমণ করার উদ্দেশ্যে আসছে, ঠিক ওই মুহূর্তে আমাদের যে একজন মাত্র ক্যাপ্টেন হাসিবুল হোসেন নবী, উনি ছিলেন আমাদের ওই পঞ্চগড়ের ওই সময় দায়িত্বরত। উনি ওনার নিজের মানে আমাদের বিডিআরের গাড়ি নিয়ে উনি বাইরে হয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে চলে গেলেন। যখন চলে গেলেন তখন আমাদের যে পরবর্তী যে মানে সিনিয়র ছিলেন SM সাহেব, সুবেদার মেজর বলা হয়, উনি অস্ত্রগার এবং চাবি নিয়ে এসে উনি অস্ত্রগার খুলে দিয়ে বললো যে ভাই, যদি সেনাবাহিনীর লোক যদি আমাদেরকে আক্রমণ করতে আসে তাহলে আমি অস্ত্রগার খুলে দিচ্ছি, যার যার অস্ত্র নিয়ে তোমরা পজিশনে থাকো, কোনো বিশৃঙ্খলা করো না। আমাদের ওখানে জাস্ট, হ্যাঁ, আমাদের ওখানে জাস্ট ওইটুকুই হয়েছে, তাও এটা 26 তারিখে আনুমানিক আপনার 12টা থেকে 1টার ভিতরে, যে আমরা সমস্ত সৈনিকরাই অস্ত্র নিয়ে যার একদম নীরব ভূমিকা পালন করছে। এর মধ্যে যখন 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে যখন সেনাবাহিনীর কোনো সদস্য আমাদের কাছে আসলো না, তখন কিছু সৈনিক আমার মানে মেন গেট অতিক্রম করে হাইওয়ে রোডের উপরে একটু হয়তোবা সমবেত হয়েছে। এতে রাস্তা যানজট হওয়ার কারণেই আমার উপরে মানে অভিযোগ করা হয়েছে যে আমি মেন গেটে ডিউটি থাকা অবস্থাতেও আমার দায়িত্বের অবহেলার কারণে ইউনিটের সমস্ত সৈনিকরা হাইওয়ে রোড অবরোধ করে জনগণের মান এবং কি তাদের চলাচলের ব্যাঘাত সৃষ্টি করার জন্য আমাকে কেন শাস্তি মুখোমুখি করা হবে না, এই ছিল আমার অপরাধ।